গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে নিয়ে এসেছি চিড়ে। সকালের টিফিন হিসেবে বানাবো চিড়ের পোহা। আমি জল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখো এখানে নিয়ে নিয়েছি আমি 4টে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কিছু কারি পাতা আর আদা কুচি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিনেবাদাম, কারণ বেশি চিনেবাদামটা দিলে কি বেশ মুখে পড়লে খুব ভালো লাগে। তা বাদামটা এমনি শুকনো রোস্টেড ছিল, তাও আমি একটুখানি কড়াইতে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে উঠিয়ে নিলাম। এবার দেখো কড়াইয়ে আর একটু তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিলাম হলুদ, কারণ নুনটা দিলে কি পেঁয়াজটা খুব ভালো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তা এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তা ভাজা হয়ে গেছে বেশ, মানে আমি কিন্তু খুব কড়া ভাজা করিনি, হালকা ভাজা করেছি। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কারি পাতা তার মধ্যে, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। আর বন্ধুরা, সুজির উপমা বলো আর চিড়ের পোহা বলো, সেগুলো সব কিছুতেই সর্ষে ফোড়ন আর কারি পাতা না দিলে কিন্তু ভালো লাগে না। তার মধ্যে দিয়ে দিলাম আমি চিড়েটা দিয়ে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম, কারণ আমি পেঁয়াজে যেহেতু নুন দিয়ে পেঁয়াজটা ভেজেছিলাম তাই। এবার ভালো করে চিড়েটাকে মিশিয়ে নিলাম। তা এবার দেখো আমি তার মধ্যে দিয়ে দিলাম চিনেবাদাম ভাজাটা। তারপর আবার ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নিলাম আর ভালো করে একটু নেড়ে নিলাম, কারণ কি চিড়েটায় যাতে পুরোটা নুন মিষ্টিটা ঠিক মতো হয়। এবার দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি। আর বন্ধুরা, শীতকাল মানেই ধনে পাতা, যেই খাওয়ারেই দাও তার স্বাদটাই পাল্টে দেয়। ব্যাস রেডি ব্রেকফাস্টের প্লেট, চিড়ের পোহা। দেখো গরম গরম চিড়ের পোহা, আহা হা হা, খেতে দারুণ কিন্তু। বন্ধুরা সবাই খুব ভালো থেকো।